হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 3 এর পেজ নাম্বার 69, জয়ফুল স্কুল টাইম 2। তো এটার বাকি অংশটা পড়ব। তো চলো, পড়ার পূর্বে প্রতি ক্লাসের মতো ওয়ার্ড মিনিং গুলো পড়ে নিব। তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা এবং কমেন্ট করে জানাবা তুমি প্র্যাকটিস করছো কিনা। দেখো, এগেইন, এগেইন মানে পুনরায় অথবা আবার একটা কাজ করা। ফলোইং মানে নিচের। কোশ্চেনস প্রশ্নগুলো। পড়তেছো আমার সাথে? প্র্যাকটিস করো। নাও এখন। রাইট লেখা। হাউ কিভাবে। আবার হাউ মানে কত, এটাও হয়। জয়েন, জয়েন মানে যোগ দেয়া। আউটসাইড, আউটসাইড মানে বাহিরে। স্পেশাল নিড স্টুডেন্ট বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থী। ক্লাসরুম শ্রেণীকক্ষ। হোয়ার কোথায় অথবা কোথা থেকে। বড়, বড় মানে ধার করা। স্টোরি বুকস গল্পের বই। ফ্রম মানে থেকে। হোয়াই কেন। গ্রামার ব্যাকরণ। ফোকাস কেন্দ্র মানে অথবা অনেক মনোযোগ দেয়া। লেটার এটা মানে অক্ষরও হয়, চিঠিও হয়। নেমস নামগুলো। আর শুধু নেম মানে কি? নাম। ডেইজ দিনগুলো। এক্সাম্পল উদাহরণ। বড় ধার করা, আচ্ছা একবার বলছি। নাউন বিশেষ্য। ওয়ার্ড শব্দ। পার্সন ব্যক্তি। রিপ্রেজেন্ট উপস্থাপন করা, এসটাকে সরিয়ে দাও। শুধুমাত্র টি পর্যন্ত থাকবা। প্লেস স্থান। থিং মানে বস্তু। প্রনাউন সর্বনাম। রিপ্লেস প্রতিস্থাপন করা। রেফার টু নির্দেশ করা। সেন্টেন্স বাক্য। এক্সপ্রেস প্রকাশ করা। অ্যাকশন কাজ অথবা ক্রিয়া। ক্লিন পরিষ্কার করা। গিভ দেয়া। এনজয় উপভোগ করা। পার্টস অফ স্পিচ বাক্যের অংশ। কারেক্ট সঠিক। সেন্টেন্সেস বাক্যগুলো। ফ্রেন্ড বন্ধু। ভিলেজ গ্রাম। রিভার নদী। ফ্লোজ প্রবাহিত হওয়া। ফ্রাইডে শুক্রবার। স্যাটারডে শনিবার। হলিডেজ ছুটির দিন। কারা কারা আমার সাথে পড়ছো? অনেক থ্যাংক ইউ তাদেরকে। চলো আমরা মূল পড়ায় চলে যাই। সিতে বলছে রিড মানে হচ্ছে পড়ো দা টেক্সট, তাহলে লেখাগুলো পড়ো। ইন অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি বি এর এগেইন পুনরায় পড়ো। আস্ক অ্যান্ড আনসার প্রশ্ন করো বা জিজ্ঞেস করো এবং উত্তর দাও। দা ফলোইং কোশ্চেনস মানে নিচে কিছু কোশ্চেন দেয়া আছে সেই প্রশ্নগুলোর। নাও এখন। রাইট দা অ্যান্সার্স উত্তরগুলো লেখো। তো চলো, আমি এখানে এগুলো এভাবে লিখে দিয়েছি। হু ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থী কে? রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট। 2 নম্বরে বলছে হাউ ডাজ রানী মানে রানী কিভাবে জয়েন লিসন্স মানে পাঠদানে জয়েন করে মানে যোগদান করে বা অংশগ্রহণ করে। আউটসাইড দ্য ক্লাসরুম ক্লাসরুমের বাহিরে। তাহলে ক্লাসরুমের বাহিরে রানী কিভাবে পাঠদানে যোগদান করে? রানী জয়েন্টস লিসেন
আউটসাইড দ্য ক্লাসরুম ইন এ হুইল চেয়ার। হুইল চেয়ার করে, মানে ও তো হাঁটতে পারে না, তো হুইল চেয়ারে বসে থাকে। ওকে হয়তো ওর কোনো একজন বন্ধু তোমার হুইল চেয়ারটা নিয়ে বাইরে ক্লাসে রেখে দেয়, তাতে কি করতে পারে, ও সবার সাথে অ্যাটেন্ড করতে পারে অথবা ও নিজেও যেতে পারে। 3 নম্বর বলছে হোয়ার ডু, মানে কোথায়, দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, বড় মানে ধার করে, স্টোরি বুকস ফ্রম, মানে স্টোরি বুকস হলো গল্পের বই, তাহলে গল্পের বই স্টুডেন্টরা কোত্থেকে ধার করে? দেখো, দ্য স্টুডেন্টস বড় স্টোরি বুকস, শিক্ষার্থীরা গল্পের বই ধার করে, ফ্রম দ্য স্কুল লাইব্রেরি, মানে স্কুল লাইব্রেরি থেকে। তোমাদের স্কুলে কি স্কুল লাইব্রেরি আছে? কার কার আছে কমেন্ট আমাকে জানিও। 4 নাম্বার বলছে ওয়াই ডু ইউ রিড, তুমি কেন পড়ো? স্টোরি বুকস মানে গল্পের বই পড়ো। কেন গল্পের বই পড়ো? আই রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়ি, বিকজ মানে কারণ, দে আর ফান, তারা অনেক মজার, ইন্টারেস্টিং, মানে আনন্দ দেওয়ার, মজার, অ্যান্ড হেল্প মি লার্ন নিউ থিংস, মানে নতুন কিছু শিখতে সাহায্য করে। এখন দেখি গ্রামার ফোকাসে চলে আসো। গ্রামার ফোকাসে কি বলছে? উই ইউজ ক্যাপিটাল লেটার্স, আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি, ফর দ্য ফার্স্ট লেটার, প্রথম লেটার এর জন্য, ইন দ্য নেমস অফ দ্য ডেজ, মানে দিনের নাম যে আছে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, ওকে, এই যে দিনের নাম আছে ইংরেজিতে, এই দিনের নামগুলো প্রকাশ করার জন্য তাদের প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল লেটারে হয়, বড় হাতের অক্ষর হয়। ওকে, দেখো এক্সাম্পল দিয়েছে কি, রানী বরোজ স্টোরি বুকস অন থার্সডে, এই দেখো টিটা বড় হাতের টি। আবার দেখি আরেকটা কি বলছে, নাউন, এই নাউন ইজ এই ওয়ার্ড, নাউন হচ্ছে একটা শব্দ, দ্যাট রেপ্রেজেন্টস, যেটা মানে তোমার বুঝায়, এই পার্সন একটা ব্যক্তি, প্লেস মানে স্থান, থিং মানে জায়গা। তাহলে নাউন হলো এমন একটা শব্দ যেটা তোমার কোনো ব্যক্তির নাম, জায়গা অথবা কোনো বস্তুর নাম বোঝায়। যে কোনো কিছুর নাম বোঝায়, সেটাই হলো নাউন। এক্সাম্পল কি দিয়েছে দেখো, পড়শি, এটা কিসের নাম? একজনের নাম। আবার এখানে কি বলছে, কুষ্টিয়া, এটা কি জায়গার নাম। পদ্মা, পদ্মা কিসের নাম? এটা তোমাদের জন্য কুইজ রইল, দেখি পারো কিনা। বুক, এটা কিসের নাম? এটা একটা বস্তুর নাম। আবার যদি বলি ফোন, এই ফোন এটা কিসের নাম? এটা একটা বস্তুর নাম। এরকম। প্রোনাউন, এই প্রোনাউন ইজ এই ওয়ার্ড, প্রোনাউন হচ্ছে একটা শব্দ, দ্যাট ইজ ইউজ টু রিপ্লেস, যেটা ব্যবহার করা হয় প্রতিস্থাপন করতে, রিপ্লেস মানে প্রতিস্থাপন করা, অর রেফার টু, অথবা নির্দেশ করা, রেফার করা হয়, টু এই নাউন ইন এ সেন্টেন্স। তাহলে একটা বাক্যের নাউনকে রিপ্লেস করতে অথবা নির্দেশ করতে তোমার প্রোনাউন ইউজ হয়। প্রোনাউন কোনগুলো? হি, শি, দেই, ইট, এগুলো প্রোনাউন। তাহলে প্রোনাউনটা কোথায় হয়? নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। এখন এইটা একটু আমি উদাহরণ দিয়ে বুঝাই, তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। যেমন ধরো আমার নাম হচ্ছে আশিক, যদি তুমি এরকম বলো যে আশিক ইজ এ টিচার, আশিক ইজ এ ইউটিউবার, বারবার আবার নাম আসতেছে, এরকম না ব্যবহার করে তোমরা কিরকম করতে পারো, যে আশিক ইজ এই টিচার, হি ইজ অলসো এই ইউটিউবার। তো এই যে দ্বিতীয় লাইনে আমার নামের পরিবর্তে হি দিলাম, এরকম। আচ্ছা, ভার্ব, চলো ভার্বে বলছে, এই ভার্ব ইজ এ ওয়ার্ড, ভার্ব হলো বা ক্রিয়া হলো এমন একটি শব্দ, দ্যাট এক্সপ্রেস অ্যান অ্যাকশন, যেটা কোনো একটা কাজ প্রকাশ করে। কিরকম? ধরো গো মানে যাও, এই শব্দ দিয়ে কি বুঝাইলো? একটা কাজ প্রকাশ করাইলো না, চলে যাওয়া বুঝাইলো। আবার ক্লিন পরিষ্কার করো, এটা দিয়ে কি বুঝাইলো? একটা কাজ বুঝাইলো। গিভ মানে দাও, এটা কি? একটা কাজ বুঝাইলো। এনজয় মানে উপভোগ করো, এটাও একটা কাজ। তো কোন একটা অ্যাকশন প্রকাশ করতেছে, ওই অ্যাকশন যেগুলো প্রকাশ করবে সেগুলোই হলো ভার্ব। আর নাউন, প্রোনাউন অ্যান্ড ভার্ব আর কল্ড পার্টস অফ স্পিচ, যদিও পার্টস অফ স্পিচ আরো আছে, বাক্যের অংশ। তো আমরা এখানে শুধুমাত্র নাউন, প্রোনাউন এবং ভার্ব পড়লাম। তো এখানে দেখো আমি নোট দিয়ে দিছি, নাউন হলো নাম,
প্রোনাউন হলো নাউনের পরিবর্তে ব্যবহার হবে, আর ভার্ব হলো কাজ। তো চলো এবার আমরা ডিতে চলে যাই। ডিতে বলছে কারেক্ট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো সঠিক করো ইউজিং ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করে। পড়শি অ্যান্ড রানি গো টু স্কুল। দেখো এখানে ক্যাপিটাল লেটার নাই, এভাবে পুরো লেখাটার মধ্যেই নাই। তো ক্যাপিটাল লেটার কোথায় কোথায় দিব? বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হবে, কোনো নাম অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে হবে। ওকে, চলো দেখো বাক্যের শুরু হয়েছে যে পড়শি থেকে, তাহলে পিটা ক্যাপিটাল পি হবে। যদিও পড়শি একটা নাম, কিন্তু এখানে বাক্যের শুরু আবার নামও ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আবার দেখো রানী, রানী কি একটা নাম? এই দেখো এটাকে ক্যাপিটাল লেটার দিয়ে দিছি। এরপরে হচ্ছে বাক্যের শুরু হয়েছে মলয় থেকে, আবার মলয় একটা নামও। তো ওকে, যে কোনো একটা হলে আমার ক্যাপিটাল দিতে পারবো, এই যে দিয়ে দিছি ক্যাপিটাল। আবার দেখো হিজ, এখান থেকে বাক্য শুরু হয়েছে এইচ, এই যে ক্যাপিটাল এইচ দিছি। আচ্ছা ফুলবাড়ি, ফুলবাড়ি কি একটা জায়গার নাম, এই জন্য কি দিছি এটা ক্যাপিটাল এফ। আবার বাক্যের শুরু হয়েছে এখানে, এই যে ক্যাপিটাল টি। দ্য রিভার, পদ্মা, আচ্ছা পদ্মা হলো একটা নদীর নাম, তাহলে এইটাকে পি হবে ক্যাপিটাল পি। আচ্ছা ফ্রাইডে থেকে শুরু হয়েছে, বাক্য শুরু ফ্রাইডে থেকে, আবার ফ্রাইডে একটা নাম, তো যেটাই ধরি আমরা আমরা এখানে এফ, বড় হাতের এফ দিব। আবার স্যাটারডে, এটা একটা নাম, এই যে এস, বড় হাতের এস। ঠিক আছে, এইভাবে আমরা কানেক্ট করে ফেললাম। তোমরা কারা কারা আমার সাথে কানেক্ট করতে পারছো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো সবাই।